হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কাদের বলছিলাম ভাই? ভাই বলো। ভাই কি করবো, দুঃখের কথা ভাই। আচ্ছা, ওই পোলাপান মনে হয় আপনারা কিছু ভুল টুল বুঝেছে নাকি আমি জানি না। কিরকম? ওই যে কালকে আমাদের যে আনসারদের যে দাবি দাবা নিয়ে গেছিল সচিবালয়। আচ্ছা, আচ্ছা, ওই বিষয়টাকে আমি একটু খুলে বলবো আপনার কাছে বিষয়টা। বলো। আমি তো আর জানি না কিছু এই বিষয়ে। আচ্ছা, আমি একটু বলি বলি বিষয়টা হলো, গত 11 তারিখ থেকে ওই যে গ্রাম পুলিশ, ও, আমাদের কিছু নতুন চাকরিজীবী যারা যারা নতুন আছে আনসারে, এরা ওই যে সমন্বয়ক নাহিদ আছে, ছাত্র সমন্বয়ক নাহিদ সাহেব, বর্তমান যে উপদেষ্টা, ওনার সাথে কার পরিচয় আছে, ওরা ভার্সিটিতে পড়ে। তো ওই রেস ধরে ওরা কিছু দাবি দাবা নিয়ে 11 তারিখ থেকে আন্দোলন করে। তা আমরা তো যাই না, আমাদেরকে গত পরশুদিন আমাকে ক্যাম্পে অ্যাটাক করছে যে আপনাদের যাইতে হবে পিছিয়ে পিছিয়ে। আমরা বললাম যে ভাই, সরকারি চাকরি জীবনে কোনদিন এটা হবে না, কারণ আমরা বিভিন্ন সরকারি আধা সরকারি জমি ভাড়া গার্মেন্টস সব জায়গায় আছি, সরকার বেতন দেবো করতে গেছে। বলে না, আপনাদের যাইতে হবে ক্যাম্পে থাকতে হইলে। আমাদের জিম্মি করে গতকালকে নিয়ে গেছে। সেই হিসেবে আমরা কথা বলছি, ডিজি স্যারও কথা বলছে, 3 জন উপদেষ্টাও কথা বলছে। 3 জন উপদেষ্টা বলছে ছাত্র আনসার ভাই ভাই, আমরা দাবি দাবা গুলো 7 কর্মদিবসের মধ্যে পূরণ করে দেব, আপনারা সবাই কর্মস্থলে চলে যাবেন সন্ধ্যার মধ্যে। কিছু বেয়ারা লোক আছে, তারা বিষয়গুলিকে না মাইনে অবরুদ্ধ করে রাখছে ওদের। যখন ডিজি স্যারকে, আমার মহাপরিচালক স্যারকে এবং উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে, তখন ওই নাইট সাহেব লিখছে যে আমাদের অবরুদ্ধ করে রাখছে আনসাররা, ছাত্র জনতা তাড়াতাড়ি বের হোক। তখন ছাত্ররা এসে ইচ্ছা মতো পিটিয়ে দিছে। এই পিটানিতে ভাই আমি 100% খুশি, কারণ গত 5-7 দিন আমাদের রুমে আটকে রাখছে আমাদের পিছিয়ে এই আনসাররা। আমাদের কালকে জিম্মি করে নিয়ে গেছে ওইখানে। তাহলে এতে আমাদের কোনো ব্যাপার কিছু নেই। আমরা অফিসারের সাথে বিকাল 4টা 4:30 আমাদের ক্যাম্পে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, এখন ওইটারে ফুটেজ ধরে এই যে এই যে এই যে লতিফ হোসেন একজন রাতুল পোস্ট করতেছে এটা সেটা, কোন সরবরাহের সাথে সারা জীবন ধরে ছোটবেলাতে আমি চাইছিলাম আপনাদের হাতের পায়ে তাহলে মানুষ হইলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই। এখানে আপনি সিনিয়র মানুষ, জ্ঞানী লোক, আপনি যেটা ভালো হয় ভাই করেন। এগুলো মূল বিষয়টাকে আপনাকে বললাম, আপনি আরো জাস্টিফাই করতে পারেন যে কাদের কি সত্য কথা না মিথ্যা কথা। কোনো ভাই যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায়, আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে এসেছি, এই দেশে তার আমার কেউ নাই। তাহলে আপনারা ওই বল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আল্লাহর উপরে আর আপনাদের উপরে ভরসা হয়। এইটুকু আমার আবেদন, যেটা ভালো হয় পোলাপানের সাথে একটু বলে দিন ভাই। আচ্ছা, ঠিক আছে। আবেদন, যেটা ভালো হয় পোলাপানের সাথে একটু বলে দিন ভাই।